উখরোজ, নির্বাচন তো শেষ হয়ে গেল। এ সময় এত আলোচনার ভিড়েও আলাদা করে একটা আসন নজর কাটছে, ওটা হচ্ছে ঢাকা 12 আসন। ঢাকা 12 আসন, এটাই তো সাইফুলদের আসল নামে পরিচিত ছিল না? সাইফুলই জিতেছে নিশ্চয়ই, কিন্তু কোন সাইফুল জিতেছে? এই আসনে বিজয়ী হয়েছে জামায়াতের প্রার্থী সাইফুল আলম মিলন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোটে লড়েছেন এবং পেয়েছেন মোট 53,773 ভোট। আর বাকি সাইফুলদের কি অবস্থা? নির্বাচনে সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক, যিনি পেয়েছেন 30,963 ভোট। আচ্ছা, দুজনের কথা তো জানলাম, তাহলে তৃতীয় সাইফুলের কি অবস্থা? তৃতীয় সাইফুল হচ্ছেন ফুটবল প্রতীকে যিনি লড়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি পেয়েছেন 29,869 ভোট। আচ্ছা, নির্বাচনের আগে থেকেই তো এই আসনটি সাইফুলদের আসন নামেই পরিচিত ছিল এবং তারাই দেখেছি আমরা ফলাফলের পরও আলোচনায় থেকেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অনেক মিমও তৈরি হচ্ছে এটা নিয়ে। কেউ কেউ বলছিল যে আমি নিশ্চিত যে ঢাকা 12-তে সাইফুল সাহেবই জিতবেন। ভুল তো কিছু বলেনি, হয়েছেও তাই, সাইফুল সাহেবই জিতেছেন। সাইফুল সাহেবই জিতছেন।